আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করি এরপরে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। এই সময়টা আসলে নির্ধারণ করে আমাদের পরবর্তী জীবনের গুরুত্বপূর্ণ একটা ধাপটা আমরা কোথায় থাকবো। তো এই জায়গাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা যে চ্যালেঞ্জগুলো ফেস করে সেটা হচ্ছে তারা গ্রাম থেকে ঢাকাতে আসে, অনেকে অসুস্থ হয়ে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখানে আমি যেটা বলবো, অবশ্যই পড়াশোনা তো করবেনই শিক্ষার্থী, এর আগে তাকে অবশ্যই সুস্থ থাকার ব্যাপারটাকে এনশোর করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীরা প্রচণ্ড রকমের মানসিক স্ট্রেসে থাকে। আমি দীর্ঘদিন অ্যাডমিশন শিক্ষার্থীদের পড়িয়েছি, তো তাদের আমি এটা লক্ষ্য করি তারা মানসিকভাবে স্ট্রেসড থাকে। এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ঘটনা ঘটে যে অ্যাডমিশন টেস্ট 1 মাস বা 1.5 মাস হওয়ার পরেই এইচএসসি রেজাল্ট হয়। তো এইটাতে কী করে, এটাতে শিক্ষার্থীরা সামান্য কেউ দেখা যাচ্ছে A+-এর চেয়ে একটু কম পেয়ে যায়, 4.5 পয়েন্ট বা 4.92 এই টাইপের রেজাল্ট হয়। তো হালকা একটু রেজাল্ট খারাপ হওয়ার কারণে তারা অনেক ভেঙে পড়ে, বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীরা আরও বেশি ভেঙে পড়ে। তো আমি এই জায়গা থেকে মনে করি এই যে ছোট্ট ছোট্ট রেজাল্টের প্রত্যাশা অনুযায়ী না হওয়া, এটাতে খুব বেশি হতাশ হওয়ার প্রয়োজন নাই। কারণ আসলে আমরা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দেখতে পাই যে অনেক AA+ চান্স পাচ্ছে না, কিন্তু অনেকে এই গ্রেড পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি শিক্ষার্থীদেরকে বলবো কোনোভাবেই এই ছোট্ট ইস্যুর জন্য হতাশ হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। অনেক শিক্ষার্থী শুরুর দিকে অনেক মোটিভেটেড ফিল করে, এরপরে ওনারা 16 ঘন্টা 18 ঘন্টা পড়ার পরে 2-3 দিন পরে অসুস্থ হয়ে যায়। তো এইটা অনেক ক্ষেত্রে মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এখানে রেগুলারিটি মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কম পড়েন, মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা পড়লেও চলবে, কিন্তু প্রতিনিয়ত পড়াশোনা করাটা বেশ গুরুত্বপূর্ণ। অনেকগুলো বই কিনে ফেলে শিক্ষার্থীরা, বিশেষ করে বাজারের মোটা বই, বিশেষ করে কেউ BCS এর বই কিনে, এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তো এই BCS এর বই একাধিক বই কেনার পরে কী করে, উনি হতাশ হয়ে যায় যে আসলে আমি কোন বইটা পড়বো। তো আমি যেটা বলবো, শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী অথবা শিক্ষার্থীদের যারা সিনিয়র ভাই আছেন বা বোন আছেন, তারা যেই পরামর্শগুলো দেয় সেই পরামর্শগুলো অনুযায়ী অল্প কিছু বই কিনে একটা বই বা একটা 2টা বই ভালোভাবে শেষ করা, বরং অনেকগুলো বই না কিনে 1টা বা 2টা বই ভালোভাবে পড়া, এটাই যথেষ্ট হতে পারে। এর পাশাপাশি আসলে আমরা যদি মানবিক বিভাগের শিক্ষার্থীদের কথা বলি, এক্ষেত্রে ইংরেজিতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টেক্সট বই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটা ইস্যু হলো যেখানে লিখিতটা আছে, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না, বিশেষ করে মানবিকের জন্য। তো এই লিখিততে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বেশ দুর্বল। এই জন্য শুধুমাত্র MCQ এতে বেশি গুরুত্ব না দিয়ে লিখিত পাঠটাতে সমান গুরুত্ব দিতে হবে। এবং এর জন্য অবশ্যই আমরা উচ্চ মাধ্যমিকের যে টেক্সট বইটা পড়েছি, বিশেষ করে বাংলা এবং ইংরেজি, এই 2টা বইয়ের উপরে বেশ ভালো দখল থাকাটা জরুরি বলে আমি মনে করছি। এখন তো সবার হাতেই মোটামুটি একটা ফোন আছে, তো এই ক্ষেত্রে অনলাইন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে। তো সম্ভব হলে অনলাইনে যে কোনো একটা মানে প্রমিনেন্ট যে প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে যে কোনো একটাতে অ্যাড হওয়া যেতে পারে। অথবা মানে আরও মজার ব্যাপার হলো যে ইউটিউবে আমরা অ্যাডমিশন টেস্টের অধিকাংশ ম্যাটেরিয়ালগুলো ফ্রি অফ কস্ট পেয়ে থাকি। তো এটা একটা মানে ভালো উপায় হতে পারে আমার কাছে মনে হয়, যারা যে কোনো কোচিংয়ে ভর্তি হচ্ছে না বা কোনো কোচিংয়ের সাথে নাই। তো এছাড়াও আরও ব্যাপারটা হলো যে কোনো একটা বই সিরিজের, যে কোনো একটা বই, সেটা যে কোনো সিরিজের হতে পারে, বাজারে মোটামুটি ভালো মানের একটা বই 1 সেট কিনলেও কিন্তু এটা যথেষ্ট হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। আমি অনেক শিক্ষার্থী যারা কোচিং না করেও বা এলাকা থেকে কোচিং মানে কারোর কাছে প্রাইভেট পড়ে বা নিজে পড়ে অনেক শিক্ষার্থী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এটাও সত্য।